একটি ঘর প্রকৃত অর্থে ঘর হয় না যদি না এর একজন নেতা থাকে যিনি কেবল এটি পরিচালনা করেন না বরং জীবনও দেন। যদি নেতা ভুল প্রমাণিত হয় তাহলে পুরো বংশ ধ্বংস হয়ে যেতে পারে। তাই আচার্য চাণক্য হাজার হাজার বছর আগে বলেছিলেন, যে বাড়িতে প্রধান বোকা সেখানে শান্তি এবং সম্মান থাকতে পারে না। আজ আমরা প্রতিটি পরিবারের প্রধানের যে ৯টি গুণ থাকা উচিত তা নিয়ে আলোচনা করব, কারণ এগুলি গুণ নয়, এগুলি চাণক্যের আগুন, যা পুরো পরিবারকে আলো এবং শৃঙ্খলায় পূর্ণ করে। চাণক্য নীতি নম্বর ১। যে কর্তা রাগের মধ্যেও ধৈর্য ধরে থাকেন তিনি একটি পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করেন। একজন কর্তাকে কখনোই তার রাগকে তার নৌকা ডুবতে দেওয়া উচিত নয়। তার নীরবতা অনেক কথা বলা উচিত, তবে তার কণ্ঠস্বরও সত্যের সাথে উত্থিত হওয়া উচিত। তবে কখনো কখনো শ্রদ্ধার বশবর্তী হয়ে পরিবারের সদস্যরা এমন কিছু করে যা হৃদয়কে আঘাত করে। কিন্তু যদি সেই মুহূর্তে প্রধানও তার ধৈর্য হারিয়ে ফেলে তবে এটি আগুনে জ্বালানি যোগ করার মতো। একজন প্রকৃত নেতা হলেন তিনি যিনি আগুন নিভিয়ে দেন, কেবল তাতে হাত দেন না। এখন আপনি হয়তো ভাবছেন, একজন ব্যক্তি কি এত কিছু করতে পারেন? তাই মনে রাখবেন, প্রতিটি মানুষের মধ্যে একজন চাণক্য লুকিয়ে আছে। যখন তারা অন্যদের সামনে নিজেদের প্রশ্ন করেন তখনই এটি জাগ্রত হয়। এখন আপনি একটি পরিবারের এমন একটি গুণ আবিষ্কার করতে চলেছেন যা মাথার না থাকলে এটিকে ফাঁকা করে দেয়। বাইরে সুন্দর কিন্তু ভেতরে নির্জন। যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাই করুন, কারণ পরবর্তী প্রবাদটি আপনার মনকে নাড়া দেবে। কিন্তু মনে রাখবেন, একটি ঘর কেবল ইট এবং পাথর দিয়ে তৈরি হয় না। যারা এটি পরিচালনা করে তাদের উদ্দেশ্য এবং নীতি তার আসল প্রকৃতি নির্ধারণ করে। চাণক্য প্রবাদ নম্বর ২। মাথা সে নয় যে জোরে কথা বলে, মাথা সে যার উপস্থিতি শান্তি তৈরি করে। আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি একটি ঘর পরিচালনা করে তার জ্ঞান থাকা উচিত, রাগ নয়। সে সবসময় কথা বলে নয়, প্রায়শই নীরব থেকে নেতৃত্ব দেয়। একবার মগধের রাজসভায় যখন যুদ্ধের হুমকি আসন্ন ছিল তখন সমস্ত মন্ত্রীরা ঘাবড়ে গিয়ে একে অপরকে দোষারোপ করছিলেন। কিন্তু তারপর চাণক্য উঠে দাঁড়ালেন, জোরে কথা বললেন না বা হাত তুললেন না। তিনি কেবল শান্ত স্বরে কথা বললেন। যখন কোনো বাড়িতে আগুন লাগে তখন জল আনার জন্য কারো প্রয়োজন হয়, জ্বালানি ঢালার জন্য কারো প্রয়োজন হয় না। শুধু এটুকুই করতে হয়েছিল এবং পুরো আদালত নীরব হয়ে পড়েছিল। আজ পরিবারের প্রধান কেবল আদেশ দেন কিন্তু কোনো উদাহরণ স্থাপন করেন না। একজন প্রকৃত প্রধান হলেন তিনি যিনি প্রথমে শান্তি বজায় রাখেন যাতে পরিবারটি শান্তিতে থাকতে পারে। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার উপস্থিতি কি বাড়িতে শান্তি বা ভয় ছড়িয়ে দেয়? কিন্তু কেবল শান্তি যথেষ্ট নয়, পরিবারের প্রধানের আরও একটি গুরুত্বপূর্ণ গুণ থাকা উচিত, অন্যথায় প্রতিটি সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। চাণক্য নীতি নম্বর ৩। একজন প্রধানের চিন্তাভাবনা সীমাবদ্ধ নয় বরং দূরদর্শী হওয়া উচিত। একজন পরিবারের প্রধানের কেবল আজ নয় ১০ বছর আগে চিন্তা করা উচিত। ঠিক যেমন একজন রাজা যুদ্ধের আগে একটি সমগ্র রাজ্যের ভবিষ্যতের পরিকল্পনা করেন, তেমনি একজন পরিবারের প্রধানেরও আগামী বছরগুলিতে পরিবারের চাহিদা বিবেচনা করা উচিত। শিশুদের শিক্ষা, বিবাহ, স্বাস্থ্য, আয়ের উৎস এবং তারপরে আজই সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত। দূরদর্শিতা মানে আজ বীজ বপন করা যার ফসল আগামী বছরগুলিতে পুরো পরিবারের জন্য নিরাপত্তা এবং সম্মান বয়ে আনবে। চাণক্য বলেন, যে কেবল বর্তমানে বাস করে সে জীবিত কিন্তু নেতৃত্ব দিতে পারে না। এখন একটি প্রশ্ন ওঠে, প্রতিটি ব্যক্তি কি এত দূরদর্শী হতে পারে? উত্তর হলো হ্যাঁ, যদি তারা অন্ধভাবে নয় অভিজ্ঞতা এবং জ্ঞানের ওপর ভিত্তি করে জীবনযাপন শুরু করে। তাদের চেয়ে বয়স্কদের কাছ থেকে শিক্ষা নেওয়া, প্রতিটি ভুল থেকে শিক্ষা নেওয়া এবং প্রতিটি সিদ্ধান্তে পুরো পরিবারের দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা দূরদর্শিতার মূল। এবং এখন আসুন সেই গুণ সম্পর্কে কথা বলি যা একজন নেতাকে প্রতিটি পরিস্থিতিতে টিকিয়ে রাখে। চাণক্য নীতি নম্বর ৪। একজন নেতা হলেন তিনি যিনি কথা বলার নয় শোনার শিল্প জানেন। চাণক্য বলেন যে নেতা শুনতে পারেন না তিনি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। আজকের সময় বাবা, বড় ভাই, এমনকি পরিবারের প্রধানও শুনতে ভুলে গেছেন। সবাই ভাবেন যে তারা সব কিছু জানেন, কিন্তু চাণক্যের নীতি বলেছেন যে যখন আপনি শোনেন তখন আপনি কেবল শব্দ শোনেন না, আপনি ব্যক্তির ভেতরের যন্ত্রণা এবং চিন্তাভাবনাও বুঝতে পারেন। একবার চন্দ্রগুপ্ত নিজেই চাণক্যকে বলেছিলেন, তুমি আমাকে কখনো বুঝতে পারোনি। চাণক্য উত্তর দিয়েছিলেন, আমার বলার কিচ্ছু নেই। তিনি কিছু বললেন না। ৩ দিন ধরে তিনি কিছুই বললেন না। তৃতীয় দিন তিনি বললেন যে নেতা হলেন তিনি যিনি নীরবেও যোগাযোগ খুঁজে পান। যদি বাড়ির কর্তা সন্তানদের কথা, স্ত্রীর কথা বা বড়দের নীরবতা বুঝতে অক্ষম হন তাহলে তিনি কেবল একজন সেনাপতি, নেতা নন। এবার ভাবুন, আপনি কি আপনার বাড়িতে সবচেয়ে বেশি কথা বলেন নাকি আপনি সবচেয়ে বেশি শোনেন? কিন্তু শুধু শোনা যথেষ্ট নয়, বাড়ির কর্তাকে এমন আরেকটি চাণক্য কৌশল অবলম্বন করতে হবে যা ঘরকে সংঘাত থেকে বাঁচাতে পারে। চাণক্য নীতি নম্বর ৫। গৃহকর্তার ক্ষমা করতে জানা উচিত কিন্তু বোকামি সহ্য করা উচিত নয়।
আচার্য চাণক্য এই নীতিটি বিশেষভাবে পরিবারের জন্য লিখেছিলেন। একবার তার নিজের শিষ্য একটি বড় ভুল করেছিলেন। চাণক্য বলেছিলেন না, তাই তাকে শাস্তি দেওয়া হয়নি, তাৎক্ষণিকভাবে ক্ষমাও দেওয়া হয়নি। তিনি কেবল বলেছিলেন যে ক্ষমা কেবল তাদের জন্যই সম্ভব যারা নিজেদের সংশোধন করতে চান। আজ পরিবারের প্রধান হয় প্রতিটি ভুল ক্ষমা করে দেন, পরিবারকে ধ্বংস করে দেন, অথবা প্রতিটি ভুলকে এত কঠোর শাস্তি দেন যে লোকেরা ভীত হয়ে পড়ে। এটিই ভারসাম্যহীন নেতৃত্বের আসল পরীক্ষা। ক্ষমা করা কোনো দুর্বলতা নয়, বরং চোখ বন্ধ করে রাখা বোকামি। কিন্তু এই 3টি গুণের পরে পরবর্তী গুণটি পুরো পরিবারকে পরিচালিত করে। এখন আপনি শিখবেন কিভাবে একজন প্রধানের চিন্তাভাবনা পুরো বংশের ভবিষ্যৎ নির্ধারণ করে, এবং যখন একটি পরিবারের প্রধান সিদ্ধান্ত নিতে ভয় পান তখন কি ঘটে। তবে এখানে আরও একটি বিষয় বুঝতে হবে। প্রকৃত উন্নয়ন সেই পরিবারে ঘটে যেখানে প্রধান সর্বদা অন্যদের কাছে জিনিস ব্যাখ্যা করতে ব্যস্ত থাকে এবং কখনো নিজেকে বোঝে না। একজন ভালো রাজা তিনি নন যিনি কেবল আদেশ দেন, বরং তিনি যিনি প্রথমে নিজেকে শাসন করতে পারেন। এখন আসুন ষষ্ঠ গুণটি সম্পর্কে কথা বলি, যা একজন প্রকৃত পরিবারের প্রধানের থাকা উচিত। চাণক্য নীতি নম্বর 6। যে ব্যক্তি প্রথমে নিজেকে পরিবর্তন করতে শুরু করে সে হলো পরিবারের প্রকৃত নেতা। একবার একজন পারিবারিক ব্যক্তি চাণক্যের সাথে দেখা করতে এসেছিলেন। তার মুখ উদ্বেগে ভরা ছিল। তিনি বললেন, আচার্য, আমার সন্তানেরা বিপদগ্রামী হচ্ছে, আমার স্ত্রী আমার কথা শোনে না, ঘরে কোনো শান্তি নেই। চাণক্য তার কথা শুনে কেবল একটি বাক্য বললেন, একটি পরিবারের পতন শুরু হয় যখন তার কর্তা কেবল কর্তৃত্ব দাবি করেন কিন্তু নিজে আদর্শ হতে ব্যর্থ হন। লোকটি সেদিন কিছুই বলেননি, কিন্তু কয়েকদিন পরে যখন তিনি ফিরে আসেন তখন তার মুখ শান্তিতে ভরে ওঠে। তিনি বললেন, আচার্য, আমি তোমার উপদেশ বাস্তবে রূপ দিয়েছি। এখন আমার বাচ্চারা আমার কথা শোনে কারণ আমি প্রথমে তাদের কথা শুনি। আমার স্ত্রী আমার সাথে খোলাখুলি কথা বলে কারণ আমি আর তাকে নির্দেশ দিই না, বরং তাকে সমর্থন করি। এটাই নেতৃত্বের আসল সংজ্ঞা। নেতা হলেন তিনি নন যিনি ভয় দেখান, নেতা হলেন তিনি যিনি নির্দেশনা দেখান, এবং একটি পরিবার বলপ্রয়োগ নয়, ভালোবাসা দিয়ে পরিচালিত হয়। চাণক্য নীতি নম্বর 7। একজন প্রধান হলেন তিনি যিনি আবেগের ভিত্তিতে নয়, জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। আবেগপ্রবণ হওয়া খারাপ জিনিস নয়, কিন্তু যদি প্রতিটি সিদ্ধান্ত চোখের জল এবং সম্পর্কের আবেগ দিয়ে নেওয়া হয় তাহলে পরিবার ডুবে যাবে। আচার্য চাণক্য বলেছেন যে যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে তখন চোখে জল থাকা উচিত নয়, মনে আগুন থাকা উচিত। পরিবারের সকলেরই তাদের সুখ দুঃখ বোঝা উচিত, কিন্তু এর বাইরেও একজনের বিবেচনা করা উচিত যে কোন সিদ্ধান্ত ভবিষ্যতে পুরো পরিবারকে নিরাপদ এবং শক্তিশালী করে তুলবে। একজন নেতাকে মাঝে মাঝে এমন সিদ্ধান্ত নিতে হয় যা এখন সকলের পছন্দ নাও হতে পারে, কিন্তু ভবিষ্যতে সেই সিদ্ধান্ত সবাইকে বাঁচাতে পারে। উদাহরণস্বরূপ, একজন বাবা তার সন্তানকে খেলতে বাধা দেয় এবং তাকে পড়াশোনা করতে বাধ্য করে। সেই সময় শিশুটি বোকা, কিন্তু একদিন সেই একই শিশু সেই কঠোরতাকে সালাম জানায়। চাণক্য নীতি নম্বর 8। কঠোরতার মধ্যে লুকিয়ে থাকা করুণা। প্রতিটি বাড়িতে এমন একটি সময় আসে যখন সিদ্ধান্ত নিতে হয়। একটি শিশু ভুল পথ নেয়, পরিবারের একজন সদস্য আবেগে ভেসে নিয়ে যায় এবং ক্ষতির দিকে নিয়ে যায়। সেই সময় নেতাকে কেবল একজন বাবা হিসেবে নয়, একজন রাজা হিসেবে সিদ্ধান্ত নিতে হয়। কখনো কখনো শাস্তির আকারে ভালোবাসা দেখাতে হয়। আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে একজন রাজা অধার্মিক যিনি আসক্তির কারণে দোষীদের ক্ষমা করেন। নেতা হওয়ার অর্থ সর্বদা হাসি ছড়িয়ে দেওয়া নয়, কখনো কখনো একজনকে মনোভাবও দেখাতে হয়, কারণ একটি পরিবারের নির্দেশনা প্রয়োজন, কেবল করুণা নয়। যিনি হৃদয়বিদারক সিদ্ধান্ত নেন কিন্তু পুরো পরিবারকে রক্ষা করেন, তিনিই প্রকৃত নেতা। এখন সদ্গুণের দৃষ্টিকোণ থেকে চাণক্য নীতিটি বুঝুন। চাণক্য নীতি নম্বর 9। একজন নেতার কখনোই বাড়িতে তার দুর্বলতা প্রকাশ করা উচিত নয়। যখন একজন নেতা ভেঙে পড়ে তখন পুরো পরিবার ভেঙে পড়ে। তার মুখ পরিবারের দেওয়াল। যদি তাকে নড়েচড়ে ফেলা হয় তাহলে বিশ্বাস ভেঙে পড়বে। চাণক্য বলেছেন যে একজন রাজার কখনোই তার প্রজাদের কাছে তার ক্লান্তি, ভয় এবং বিভ্রান্তি প্রকাশ করা উচিত নয়, অন্যথায় শত্রুর কাজ সহজ হয়ে যায়। একইভাবে পরিবারের প্রধান ভেতরে যতই ভেঙে পড়ুক না কেন, তাকে বাইরে শক্ত হয়ে দাঁড়াতে হবে। এর অর্থ মিথ্যা বলা বা অস্থির বোধ করা নয়। এর অর্থ হলো যখনই সে ভেঙে পড়ে তখন সে একা ভেঙে পড়ে, কিন্তু যখন সে উঠে দাঁড়ায় তখন তা পূর্ণ শক্তি নিয়ে হওয়া উচিত। এটি একজন নেতার চূড়ান্ত পরীক্ষা, নিজেকে একত্রিত রাখা যাতে সে সবাইকে সমর্থন করতে পারে। আবার একটি প্রশ্ন ওঠে, আজকের সময়ে এত দায়িত্ব পালন করা কি সম্ভব? একজন মানুষের কি এত ধৈর্য, প্রজ্ঞা এবং সাহস থাকতে পারে? এর উত্তর দেওয়ার আগে ভেবে দেখুন, আপনার ঘর কি কোনো বহিরাগত শক্তির দ্বারা ধ্বংস হবে, নাকি আপনার নিজের ভুল সিদ্ধান্তের দ্বারা? আপনি শিখবেন যে পরিবারের প্রধান কিভাবে ন্যায়পরায়ণ হওয়া উচিত এবং তার পরিবারের প্রতিটি সদস্যের সাথে কিভাবে আচরণ করা উচিত।
এই পরবর্তী প্রবাদটি আপনাকে গভীরভাবে স্পর্শ করবে, কিন্তু আজও খুব কম লোকই বুঝতে পারে যে একটি জিনিস হলো যে একটি ঘর কেবল দেওয়াল দিয়ে তৈরি নয়, এটি সেই ব্যক্তির দ্বারা তৈরি হয় যিনি তার ছায়া হিসাবে কাজ করেন, সকলকে ঘিরে রাখেন, যিনি প্রথমে ঘুম থেকে ওঠেন এবং শেষে ঘুমোতে যান, যিনি সকলের জন্য ত্যাগ স্বীকার করেন এবং সবচেয়ে কম কথা বলেন। এমন ব্যক্তিকে প্রধান বলা হয়। কিন্তু চাণক্য বলেছিলেন যে যদি পরিবারের প্রধানের এই 9টি গুণের অভাব থাকে তবে তিনি পরিবারকে একত্রিত করতে পারবেন না, তিনি কেবল এটিকে ভেঙে ফেলতে থাকবেন। এখনও পর্যন্ত আপনি প্রথম গুণটি বুঝতে পেরেছেন, দূরদর্শিতা, দ্বিতীয় ধৈর্য, তৃতীয় সংযম, চতুর্থ ন্যায় বিচার এবং পঞ্চম ত্যাগ। এখন চলুন এগিয়ে যাই। গুণ নাম্বার 1, আত্মনিয়ন্ত্রণ এবং ক্রোধের ওপর বিজয়। যদি পরিবারের প্রধান তার ক্রোধের দাস হয় তাহলে সে রাবণে পরিণত হবে যে তার নিজের সাম্রাজ্য ধ্বংস করে। চাণক্য বলেন, যে নিজের মনকে জয় করেনি সে কিভাবে অন্যদের পথ দেখাবে। প্রায়শই পরিবারের সমস্যা দেখা দেয় প্রতিকূল পরিস্থিতির কারণে নয়, বরং পরিবারের প্রধান পরিস্থিতির চেয়ে তার ক্রোধের প্রতি প্রতিক্রিয়া দেখায়। কল্পনা করুন, যদি একজন বাবা চিৎকার করে তাহলে ছেলে ভীত হবে, যদি একজন স্বামী রাগান্বিত সিদ্ধান্ত নেয় তাহলে স্ত্রীর আশা ভেঙে যাবে, যদি একজন বৃদ্ধ বাবা চিৎকার করতে শুরু করেন তাহলে পরিবার ভেঙে যাবে। অতএব চাণক্য বলেন যে যিনি মনকে জয় করেন তিনি একজন প্রকৃত নেতা। একজন নেতার সিদ্ধান্ত নেওয়ার সময় জোরে নয়, শান্তভাবে চিন্তা করা উচিত, কারণ একটি ভুল শব্দ, একটি ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকে নাড়া দিতে পারে। আমরা যা শিখতে যাচ্ছি তা এতটাই মর্মস্পর্শী এবং কঠোর যে কোনো নেতা সম্ভবত এটি নিজের ওপর প্রয়োগ করার আগে 10 বার ভাববেন। দ্বিতীয় পয়েন্ট, জ্ঞানের ভাণ্ডার হন। একজন ভালো নেতা কেবল অভিজ্ঞতা দ্বারা চালিত হন না, সে প্রতিদিন নতুন কিছু শেখে, কারণ সময় বদলে যায়, আর যে ব্যক্তি পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে না সে কিভাবে অন্যদের সামলাবে। চাণক্য বলেছিলেন যে ব্যক্তি পুরনো নীতি মেনে চলে এবং নতুন জিনিস বোঝে না সে নিজেকে এবং অন্যদের উভয়কেই ডুবিয়ে দেবে। নেতার উচিত বই, জীবনের অভিজ্ঞতা এবং তার চেয়ে ছোট বা বড় সকলের কাছ থেকে শিখতে হবে। তাদের কাছ থেকে শিখতে থাকুন, কারণ জ্ঞানী প্রধান ছাড়া একটি পরিবার সমস্যার জঙ্গলে পরিণত হয়। এখনও পর্যন্ত আপনি 9টি নীতি এবং নিয়মের গুণাবলীর সম্পর্কে শুনেছেন। ষষ্ঠ, যখন হৃদয় দৃঢ়তা দাবি করে। সপ্তম, যখন অহংকার নয় জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু আপনি যে নীতিটি শিখতে চলেছেন তা হলো এমন একটি পরীক্ষা যেটি প্রতিটি প্রধানকে বারবার সম্মুখীন হতে হয়। আপনি যদি সত্যিই আপনার পরিবার পরিচালনা করতে চান তাহলে পরবর্তী নীতিটি আপনার জীবনের আয়না হয়ে উঠতে পারে। এখন আপনি শিখবেন যখন প্রধানের নিজের লোকেরা তার পথে দাঁড়ায় তখন কি হয়, এবং তবুও তাকে পরিবারকে বাঁচাতে হয়। আপনি চাণক্যের জ্ঞান শুনছেন, যেখানে শব্দের মধ্যে নীরবতাও অনেক কথা বলে, এবং প্রতিটি পাঠ জীবনের জন্য একটি আজীবন আবেগ। এই মুহূর্তটি যখন একটি পরিবারের ভিত্তি কাঁপতে শুরু করে, যখন মাথা তার চোখের সামনে তার প্রিয়জনদের ভেঙে পড়তে দেখে কিন্তু সে কিছুই করতে পারে না, কারণ তার একটি গুণের অভাব রয়েছে। সেই গুণটি চাণক্য বলেছেন যে নেতৃত্ব ছাড়া একটি পরিবার দিক নির্দেশনা পায় না। গুণ নাম্বার 3, যেখানে সবাই নীরব থাকে সেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কথা বলার সাহস। যে পরিবারের প্রধান সিদ্ধান্ত নিতে পারেন না সেখানে প্রায়শই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে। শিশুরা সেখানেই জড়িয়ে পড়ে, নারীরা বিভ্রান্তিতে বাস করে এবং পুরো পরিবার পরিত্যক্ত জাহাজের মতো ভেসে যায়। আমি প্রায়শই এমন বাড়িতে দেখেছি যেখানে সংকল্প লুট করা হয়, টাকা হারিয়ে যায়, কেউ চাকরি ছেড়ে চলে যায়, অথবা কোনো মেয়ের সম্পর্কে কোনো বাধা আসে, এবং সেই মুহূর্তে সকলের দৃষ্টি পরিবারের প্রধানের দিকে থাকে। কিন্তু যদি সেই পুরুষ নিজেই নীরব থাকে, গড়িমসি করে এবং অজুহাত দেখায়, তাহলে বুঝতে হবে যে পরিবারটি দিক নির্দেশনাহীন। চাণক্য বলেছেন যে ব্যক্তি প্রতিকূলতার সময়ে সিদ্ধান্ত থেকে দূরে সরে যায় সে কখনোই নেতৃত্ব দিতে পারে না। 4 নম্বর গুণ হল নিজেকে সবচেয়ে ছোট মনে করার অনুভূতি। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ। চাণক্য নীতি বলেছেন যে ব্যক্তি নিজেকে সবচেয়ে ছোট মনে করে সে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে। একজন মহান নেতা হলেন তিনি যিনি সকলের কথা শোনেন, সকলকে বোঝেন এবং নিজেকে শীর্ষে নয় নিচে রাখেন। যখন একজন বাবা বিশ্বাস করেন যে তিনি তার সন্তানদের কাছ থেকে কিছু শিখতে পারেন, যখন একজন স্বামী বুঝতে পারেন যে তার স্ত্রীর মতামত গভীর হতে পারে, যখন একজন বড় ভাই বুঝতে পারেন যে একজন ছোট ভাইও সঠিক হতে পারে, তখনই একটি পরিবার বিশ্বাস গড়ে তোলে যা কেবল ভয়ের ওপর নয় বরং শ্রদ্ধার ওপর নির্মিত হয়। এটি সহজ নয়,
কারণ ক্ষমতা সর্বদা অহংকার নিয়ে আসে। কিন্তু চাণক্য বলেছেন যে যিনি নম্রতার মধ্যে তার শক্তি ঢেকে রাখেন তিনিই জ্ঞানী। পরিবারের প্রধানকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয় যে তিনি সম্মান চান নাকি ভয় চান। যারা ভয় থেকে কাজ করেন তারা একদিন বিদ্রোহ করবেন, কিন্তু যারা ভালোবাসা থেকে কাজ করেন তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবেন। এখন আপনি যে 6 নম্বর গুণটি শিখতে চলেছেন তা হলো একটি গোপন বিষয়, যা যদি কোনো পরিবারের প্রধান বুঝতে পারেন তাহলে নিশ্চিত হবে যে একটি পরিবার কখনো বিভক্ত হবে না এবং কারো বিশ্বাস কখনো দ্বিধাগ্রস্ত হবে না। আপনি কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উপেক্ষিত গুণটি শিখতে প্রস্তুত? সাথে থাকুন, কারণ পরে আপনি সেই গোপন বিষয়টি শিখবেন যা চাণক্য কেবল তার শিষ্যদের সাথে ভাগ করেছিলেন এবং যা একটি ভালো বাড়িকে একটি মহান পরিবারে রূপান্তরিত করতে পারে। এখন আসুন একজন নেতার থাকা 7ম গুণটি নিয়ে আলোচনা করি। 5 নম্বর গুণ, নিয়োজনাকস্য পীঠা ভবতি। যে পরিবার পরিচালনা করতে পারে না সে তা অনুসরণ করতে পারে না। পরিবারের কর্তা হলেন তিনি নন যিনি সবচেয়ে জোরে কথা বলেন, বরং তিনি যিনি প্রথমে নিজেকে শাসন করেন এবং তারপর অন্যদের একই পথে পরিচালিত করেন। কিন্তু এটি হলো প্রেম এবং প্রজ্ঞার সাথে নেতৃত্ব। একটি উদাহরণ বিবেচনা করুন। রাজা পোরাসের সময় তার পরিবার একটি বড় সংকটের মুখোমুখি হয়েছিল। বড় ভাই ছোট ভাইয়ের ওপর রেগেছিলেন এবং প্রাসাদের মধ্যে বিবাদ শুরু হয়েছিল। কেউ কারোর কথা শোনেনি। তারপর একজন বৃদ্ধ মন্ত্রী, চাণক্যের শিষ্য, রাজাকে বললেন, মহারাজ, আপনি যদি নেতৃত্ব না দেন তাহলে এই পরিবার শীঘ্রই রাজ্যের শত্রু হয়ে উঠবে। রাজা নিজেই প্রথম নিয়মগুলি গ্রহণ করেছিলেন। প্রথমে খাবার নয়, আগে কাজ করো, শেষে বিশ্রাম করো এবং সিদ্ধান্ত নেওয়ার আগে আগে শুনো। ধীরে ধীরে পরিবার আবার একত্রিত হয়েছিল। এখন এটি বিবেচনা করুন, আপনার বাড়ি ছোট হোক বা বড়, নেতৃত্ব সবচেয়ে সহনশীলকে দেওয়া হবে এবং হ্যাঁ, এটা আমারও দোষ ছিল বলার সাহস পাবে। যদি তুমি পরিবারের কর্তা হও তাহলে এই গুণটি ধারণ করো, অন্যথায় তোমার উপস্থিতিতেও পরিবার বিচ্ছিন্ন বোধ করবে। কিন্তু যদি একজন নেতা ন্যায় বিচার করতে না জানেন তাহলে কি কেবল নেতৃত্বই যথেষ্ট? যদি ভেতরে বৈষম্য থাকে তাহলে সেই নেতৃত্বের মূল্য কি? এখন তুমি যা শুনতে যাচ্ছ তা হলো 3য় গুণ, যা অনুপস্থিত থাকলে একটি ঘর ন্যায়সঙ্গতভাবে ভেঙে পড়ে না, বরং ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। তুমি শিখবে যে যদি একজন পরিবারের কর্তা ন্যায়পরায়ণ না হন তাহলে তার নিজের পরিবার তাকে কামড়েতে শুরু করে। এবং এটিই পরবর্তী বিন্দু যেখানে চাণক্যের পরবর্তী প্রবাদটি তোমাকে হতবাক করবে। যখন একটি পরিবারের কর্তা তার চোখে রক্ত নয়, করুণা ধারণ করে, যখন তার কথা ভয় নয়, শ্রদ্ধায় রঞ্জিত হয়, তখন পুরো পরিবার পাথরের দেওয়ালে নয় বরং সেই নেতার চিন্তাভাবনার ওপর দাঁড়িয়ে থাকে। কিন্তু মনে রাখবেন, প্রতিটি হাসির পেছনে একটি ত্যাগ লুকিয়ে থাকে, প্রতিটি আদেশের আগে একটি আন্তরিক প্রতিশ্রুতি থাকে। এই কারণেই চাণক্য নীতি আত্মত্যাগের গল্প বলে। 6 নম্বর গুণ, একটি বাড়ি একটি নৌকার মতো। এর কর্তা বুদ্ধিমান, ধৈর্যশীল এবং সিদ্ধান্ত নিতে সক্ষম। সেই বাড়িটি প্রতিটি ঝড় মোকাবিলা করতে পারে। কিন্তু যদি সেই একই নৌকা পরিবারের প্রধান যদি দ্বিধাগ্রস্ত হন তাহলে পরিবারের সদস্যরা ভেঙে যায় এবং সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। চাণক্য বলেন, সম্পদ, জ্ঞান, শক্তি, নীতি, সংযম, দয়া, রাগ নিয়ন্ত্রণ, সময়ের বোধগম্যতা এবং নিঃস্বার্থ ভালোবাসা অপরিহার্য। পরিবারের একজন প্রধান যদি এই 9টি গুণ ধারণ করেন তাহলে তিনি পুরো পরিবারকে আরও উচ্চতায় উন্নীত করেন। আমরা ইতিমধ্যেই এই সমস্ত গুণাবলীর গভীরে প্রবেশ করেছি, কিন্তু এখন প্রশ্ন জাগে, আপনি কি আপনার দায়িত্ব পালন করতে সক্ষম, নাকি আপনি কি সেই পরিবারের প্রধানকে বুঝতে পেরেছেন যিনি নীরবে সব কিছু ত্যাগ করে সকলের জন্য লড়াই করেন? এখন সেই ত্যাগ বোঝার সময় এসেছে। একজন বৃদ্ধ বাবা যার চোখ আর জ্বলজ্বল করে না, কিন্তু যার হৃদয় এখনও তরুণ। একজন মা যিনি প্রতিদিন খাবার পরিবেশন করার সময় তিনি নিজে কত কম খেয়েছেন তা উল্লেখ করেন না। একজন বড় ভাই যিনি সবার খরচ কমিয়ে নিজের চাহিদা ভুলে গেছেন। এবং একজন বোন যিনি কখনো নতুন পোশাক চান না কারণ তিনি বাড়ির অবস্থা জানেন। পরিবারের সকলেই পরিবারের প্রধান, কখনো বাবা, কখনো মা, কখনো ভাই, কখনো বোন তাদের অংশ ত্যাগ করে। আর এখন তুমি কি তাদের ত্যাগ বুঝতে পারো? এখন নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো, আমি কি কখনো সেই ব্যক্তিকে ধরে রেখেছি যিনি সর্বদা আমার যত্ন নিতেন? আমি কি কখনো সেই মাকে বলেছি, মা, এখন তুমি বিশ্রাম নিতে পারো? আমি কি কখনো সেই বাবাকে জড়িয়ে ধরেছি যিনি নীরবে রাত জেগে থাকতেন?
যদি এখনও সময় থাকে তাহলে আজই সেই পরিবারের প্রধানের পিঠে চাপড় দাও, তাকে বলো যে তুমি আর একা নাও, আমিও প্রস্তুত। আর যদি তুমি এই পরিবারের নতুন উপার্জনকারী হয়ে উঠছ, তাহলে আচার্য চাণক্যের এই নীতিগুলিকে তোমার অস্ত্র করে নাও, প্রতিটি নীতিকে তোমার জীবনের অংশ করে নাও। এখন হৃদয় থেকে একটি শেষ অনুরোধ, যদি এই ভিডিওটি তোমাকে স্পর্শ করে থাকে, যদি এটি তোমার আত্মাকে কোনোভাবে নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে একটি ছোট্ট উপকার করুন। 7 নম্বর গুণ, নেতৃত্ব মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এটি সবার পছন্দ নাও হতে পারে, আজ এটি ক্ষতিকারক বলে মনে হতে পারে, কিন্তু যদি দূরদর্শিতা দিয়ে করা হয় তাহলে আগামী দিন পরিবার ভেঙে পড়ার হাত থেকে রক্ষা পাবে। কখনো কখনো একটি সিদ্ধান্তের অর্থ হল প্রিয়জনকে প্রত্যাখ্যান করা, ছেলেকে বিদেশ যেতে বাধা দেওয়া, পুত্রবধূর তার বাবা মায়ের বাড়িতে ঘন ঘন যাওয়ার ওপর তার আটসাট আধিপত্য বিস্তার করা, অথবা কোনো আত্মীয়কে টাকা দিতে অস্বীকৃতি জানানো। এই সমস্ত সিদ্ধান্ত হৃদয় বিদারক, কিন্তু যদি তারা পুরো পরিবারকে বাঁচায় তবে সেগুলি সঠিক সিদ্ধান্ত। পরিবারের প্রধানের সিদ্ধান্ত আবেগের চেয়ে বরং বিচক্ষণতার সাথে নেওয়া উচিত। এখন একটি উদাহরণ বিবেচনা করুন। বারাণসীতে একটি পরিবার ছিল, তাদের 2 ছেলে এবং একটি মেয়ে ছিল। বড় ছেলে একটি স্টার্টআপ শুরু করে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ চেয়েছিল। বাবা অস্বীকার করে বলেছিলেন, তোমার কোনো অভিজ্ঞতা নেই, এই টাকা তোমার নয়, এটা পুরো পরিবারের। ছেলে রেগে গেল। মাও বললেন, তুমি অন্তত তোমার ছেলের জন্য এত কিছু করতে পারো। মেয়েটিও আরও বলল, তোমার ভাই কিছু করছে, কিন্তু বাবা অবিচল রইলেন। 3 বছর পর ছেলে ঋণে ডুবে গেল, আর সেই বাবা, যার কথা কেউ তখন শোনেনি, তার ওপর সব কিছু ছেড়ে দিলেন এবং তিনি দায়িত্ব কাঁধে তুলে নিলেন। একজন নেতা হলেন তিনি, যিনি আবেগের ঝড়ের মুখেও তার জ্ঞানে অবিচল থাকেন। এখন ভাবুন, যদি সেই বাবা সকলের আবেগ দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নিতেন, তাহলে কি পুরো পরিবার সেই অস্থিরতা থেকে বেরিয়ে আসতে পারত? একজন নেতার সিদ্ধান্ত কেবল আজ নয়, ভবিষ্যৎ প্রজন্মের ওপর প্রভাব ফেলে। আমরা এতক্ষণ যে গুণাবলী নিয়ে আলোচনা করেছি তা একটি ছবি তুলে ধরে, এমন একজন ব্যক্তির ছবি যিনি কেবল উপার্জন করেন না, বরং সকলের যত্নও নেন, যিনি নীরবে ত্যাগ স্বীকার করেন কিন্তু কখনো প্রকাশ্যে অভিযোগ করেন না। কিন্তু এখন আমরা যে গুণাবলী নিয়ে আলোচনা করব তা হলো নেতৃত্ব। এটি ছাড়া বাকি সকলেই অসততা হয়ে ওঠে। আমরা পরবর্তীতে যা শিখতে যাচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওর সবচেয়ে গভীরতম, সবচেয়ে আবেগপূর্ণ অংশ। তাই আপনি যদি সত্যিই এই ধারণাটি বাস্তবে প্রয়োগ করতে চান, তাহলে এই চূড়ান্ত গুণটি মনোযোগ সহকারে শুনুন। দারিদ্র্য কখনো সেই বাড়িতে স্থায়ী হয় না যেখানে নেতা অবিচল থাকে। আচার্য চাণক্য বলেছেন যে দক্ষ নাবিকের নৌকা সমুদ্র পার হবে, কিন্তু দিকহীন নাবিকের নৌকা ঝড়ের আগেই ডুবে যাবে।